ফের চোটের ঝড়ে লণ্ডভণ্ড টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের আগেই শক্তি হারিয়ে একদম ধস রোহিতদের। দ্বিতীয় টেস্টে খেলেননি চোটের জন্য, সেই চোট থেকে এখনও সেরে ওঠেননি KL রাহুল। তাই রাজকোট টেস্ট থেকে ছিটকে গেলেন মিডল অর্ডারের ভারতীয় ব্যাটিং স্তম্ভ। শেষ তিনটি টেস্টের দল ঘোষণায় KL রাহুলকে স্কোয়াডে রাখা হলেও নির্বাচকেরা জানিয়েছিলেন ফিটনেস শর্ত সাপেক্ষে সুযোগ পাবেন তারকা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে KL রাহুল ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হতে পারলেও রবীন্দ্র জাদেজার খেলা সবুজ সংকেত পেয়ে গিয়েছে। মেডিকেল টিমের তরফ থেকে টিম ম্যানেজমেন্টকে বলা হয়েছে KL রাহুলকে অন্তত 10 দিন পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে KL রাহুল এখনও NCA-তে রয়েছেন। টিম ম্যানেজমেন্টের আশা রাঁচিতেই চতুর্থ টেস্টের আগেই তিনি ফিট হয়ে উঠবেন। হায়দ্রাবাদ টেস্টের পরেই কোয়াড্রিসেপস মাসেল চোটের কথা জানিয়েছিলেন দলকে। তারপর ভাইজ্যাক টেস্ট খেলতে পারেননি তারকা। চলতি সিরিজে ভারত শক্তি হারিয়ে খেলতে বাধ্য হচ্ছে একের পর এক তারকার চোট আঘাত এবং ছুটিতে থাকায়। KL রাহুল, রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি। মোহাম্মদ শামি গোটা সিরিজেই নেই ইনজুরির কারণে। মোহাম্মদ সিরাজকেও দ্বিতীয় টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছিল। বিরাট কোহলি আবার ব্যক্তিগত কারণে পুরো সিরিজ থেকে ছুটি নিয়েছেন। এরই মধ্যে অফ ফর্ম এবং ইনজুরির জাতাকলে শ্রেয়স আইয়ারকে বাকি তিনটে টেস্টে বাইরে পাঠানো হয়েছে। জসপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তৃতীয় টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। KL রাহুলের জায়গায় তৃতীয় টেস্টে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কর্ণাটকের দেবদূত পাডিক্কালকে। কয়েকদিন আগেই তামিলনাড়ুর বিরুদ্ধে দেবদূত পাডিক্কাল 151 রান করেছিলেন। সেই ম্যাচ গ্যালারি থেকে দেখতে পেয়েছিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার। চলতি সিজনে পাডিক্কাল বিধ্বংসী মেজাজে রয়েছেন। রঞ্জি ট্রফির শুরুর ম্যাচেই পাঞ্জাবের বিপক্ষে 193 রান করেন। তারপর গোয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে যান RCB-তে খেলা এই তারকা। ইন্ডিয়া এই দলের হয়ে দেবদূত পাডিক্কাল ইংল্যান্ডের বিপক্ষে করেছেন যথাক্রমে 105, 65 এবং 21। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।